আসসালামু এভরিওয়ান। আজকে আমরা পিএলসির প্রোগ্রামিং সম্পর্কে কথা বলবো এবং প্রোগ্রাম করব। আজকে আমরা পিএলসি সিমেন্স S7-1200 পিএলসিতে আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামের নাম হচ্ছে বয়লার। বয়লার কী জিনিস আপনারা তো জানেন। বয়লারের কাজ হচ্ছে পানিকে হিট করে গরম করে বাষ্প তৈরি করা। চলুন তাহলে কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যায়। আমরা তাহলে সফটওয়্যারে চলে যায় টিআই পোর্টালে চলে যায়। কিছুক্ষণ অফ করব। এখান থেকে ক্রিয়েট নাও প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টের নাম চাইলে আপনারা দিতে পারেন। প্রজেক্টের নেম হবে বয়লার, বয়লার। ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে রাইট পিএলসি প্রোগ্রাম। এরপরে ডিভাইসে ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা কন্ট্রোলার ক্লিক করে সিমেটিক S7-1200 ওখানে ক্লিক করব। জিপিইউতে ক্লিক করব। আপনারা চাইলে এখানে যে কোনো একটা মডেল নিতে পারেন। আমি জিপিইউ 1215C DC একটা নিব। তারপরে আপনারা চাইলে আপনাদের পিএলসির ওখানে ভার্সন যত আছে তত নেবেন। আমি B4.5 নিব। ভার্সন আপনাদের ওখানে যত আছে তত নেবেন। পিএলসির মডেল যত আছে তত নেবেন। আমি এখানে এরপর এখানে প্রোটেক্ট টিকমার্ক ওটা দিবেন। নেক্সট দিবেন। অনলি এলো এটা ওটা দিবেন। নেক্সট দিবেন। এখানে নো অ্যাক্সেস, এখানে ফুল অ্যাক্সেস দিবেন। নেক্সট দিবেন। এরপর ফিনিশ দিবেন। তারপর মেইন উবিতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে মেইন ফেসে চলে যাবে। এখন আমরা স্টার্ট পুশ বাটন নেব। বয়লার প্রোগ্রাম করার জন্য আমাদের তো প্রথমে স্টপ পুশ বাটন লাগবে। এখন আমরা স্টার্ট পুশ বাটন নেব। এখানে সিম্বল আছে স্টার্ট এটা হচ্ছে স্টপ। এরপর আমরা একটা সিস্টেম মেমোরি নিব, অথবা একটা আউটপুট। এরপর আমরা ল্যাচিং দিব। আমরা একটা অ্যাড্রেস দিব। অ্যাড্রেস হচ্ছে M0.0। এটার নাম দিব, রিনেম দিব স্টার্ট পুশ বাটন। আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন। এটা দিব, এটার অ্যাড্রেস দিব M0.1। এটার নাম দিব, রিনেম দিব স্টপ ফিবি। এটা যেহেতু সিস্টেম মেমোরি নিব, এটাও M0.2 সিস্টেম মেমোরি। সিস্টেম মেমোরি। এখন আমরা ল্যাচিং করবো সিস্টেম মেমোরিকে। এখানে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, এখানে আমাদের স্টপের কাজটা হয়ে গেল। আমাদের প্রোগ্রামটা হচ্ছে স্টার্ট বাটন প্রেস করলে ইনলেট বাল্ব চালু হবে। এর 5 সেকেন্ড পরে অথবা 3 সেকেন্ড পরে পাম্প চালু হবে। পাম্প চালু হলে বয়লার যখন
90% ট্যাঙ্ক ফুল হয়ে যাবে, বয়লার যখন ফুল হয়ে যাবে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে। এটা আমরা প্রোগ্রামে করি। এখানে আমাদের সিস্টেম মেমরি চালু হলে ইনলেট বাল্ব চালু হবে। সিস্টেম মেমরি চালু হলে ইনলেট বাল্ব চালু হবে। এটা হবে, এটা যেহেতু আউটপুট, এটা যেহেতু আউটপুট কিউ 0.0, এটার নাম হবে ইনলেট বাল্ব। ইনলেট বাল্ব এর 3 সেকেন্ড পরে, ইনলেট বাল্ব চালু হওয়ার 3 সেকেন্ড পরে পাম্প চালু হবে। এখন সেকেন্ডের জন্য আমাদের একটা টাইমার লাগবে। টাইমের জন্য এটা হচ্ছে অন টাইমার, TO অন টাইমার। টাইমারের রিনেম দিতে পারেন টাইমার 1, এটার পিটি পটেনশিয়াল পিটি টাইম দিতে পারেন 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে পাম্প চালু হবে। তাহলে টাইমারের এনও দিয়ে পাম্প চালু হবে কিউ। এটার অ্যাড্রেস হবে কিউ 0.1। টাইমারের এনও কিউ, রিনাম হবে পাম্প। এখন 3 সেকেন্ড পরে যখন পাম্প চালু হবে, এখন পাম্প চালু হলে এখন তো হিটারের মধ্যে, বয়লারের মধ্যে পানি যখন 90 ডিগ্রি 90% যখন ফুল হয়ে যাবে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে। এখানে আমাদের আপার লেভেল সেন্সর একটা নিতে হবে। আপার লেভেল সেন্সরের জন্য আপার লিমিট মেমোরি একটা সিস্টেম মেমোরি নিতে হবে। আপার লিমিট মেমোরি। এটার অ্যাড্রেস হবে, এখানে অ্যাড্রেস কত পর্যন্ত, M0.3। এটা হবে M0.4, 3 না 4। এটা হবে আপার লেভেল সেন্সর। এটা হচ্ছে মেমোরি, আপার লিমিট মেমোরি। আপার লিমিট মেমোরি। এটাকে সেট করতে দিতে হবে, সেট। এখন আপার লিমিট মেমোরি, এখানে হচ্ছে স্টপ বাটন প্রেস করলে সিস্টেম মেমোরি চালু হবে। সিস্টেম মেমোরি চালু হলে ইনলেট বাল্ব চালু হবে। ইনলেট বাল্ব চালু হওয়ার 3 সেকেন্ড পরে পাম্প চালাবো। এখন পাম্প চালু হলে কী হবে, যখন 90% যখন বয়লার পানি ভর্তি হয়ে যাবে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে। ডিটেক্ট করলে আপার লেভেল মেমোরি সেট হবে। আপার লেভেল মেমোরি সেট হলে হিটার চালু হবে। আপার লেভেল মেমোরি চালু হলে হিটার চালু হবে। আপার লেভেল মেমোরি হিটার চালু হবে। হিটার এটা হচ্ছে কিউ 0.2, এটা হবে হিটার। হিটার চালু হবে। এখন যদি স্টার্ট বাটন প্রেস করি, সিস্টেম মেমোরি চালু হবে। সিস্টেম মেমোরি চালু হলে ইনলেট বাল্ব চালু হবে। ইনলেট বাল্ব চালু হলে 3 সেকেন্ড পরে পাম্প চলবে। কারণ পাম্প চলতে যখন পানি ভর্তি হবে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে, মানে পানি ভর্তি হয়েছে। ডিটেক্ট করলে আপার লেভেল মেমোরি সেট হবে। সেট হলে পাম্প বন্ধ করে দেবে। পাম্প আর ইনলেট বাল্ব বন্ধ করে দেবে। যদি মেমোরি যখন সেট হবে তখন তার
এনওটা এনসি হবে, এনসিটা এনও হয়ে কাট হয়ে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। যখন হিটার চালু হবে, যখন হবে, হিট হতে হতে যখন হিটার চালাবে, এখন কত ডিগ্রি হিট হচ্ছে সেটাকে আমরা কীভাবে বুঝবো? তার জন্য টেম্পারেচার একটা সেন্সর লাগবে। টেম্পারেচার সেন্সর দিয়ে একটা মেমোরি চালু করব। এটা হচ্ছে M0 অ্যাড্রেস দিই M0.4 না 5 দিয়ে অ্যাড্রেস আছে 5। এটা হবে M0.6। এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর, আর এটা হবে টেম্পারেচার মেমোরি। এটা সেট হবে। এখন হিটার চালু হলে হিটারকে বন্ধ করবে কীভাবে? যখন হিটার 120 ডিগ্রি অথবা 100 ডিগ্রি হবে, যখন হিটার গরম করে, যখন পানি 100 ডিগ্রি তখন টেম্পারেচার ডিটেক্ট করবে। ডিটেক্ট করলে সেট মেমোরি সেট হয়ে হিটারকে বন্ধ করে দিবে। এনসি দিয়ে হিটারকে বন্ধ করে দিবে। টেম্পারেচার মেমোরি কই? টেম্পারেচার মেমোরি হিটারকে বন্ধ, কারণ হিটার যখন বন্ধ হয়ে গেছে তাহলে গরম পানি অথবা ফুটন্ত পানিগুলো বয়লারের মধ্যে থেকে গেছে, এখন পানিগুলো তো বের করতে হবে। টেম্পারেচার মেমোরি সেট হয়ে গেলে এর এনও দিয়ে আউটলেট পাল্প চালু হবে। টেম্পারেচার মেমোরি আউটলেট পাল্প, আপার লেভেল না টেম্পারেচার মেমোরি, আউটলেট পাল্প চালু হবে। পানিগুলো যাওয়ার জন্য আউটলেট পাল্প চালু হবে। এটা হবে M0.7। এটা হবে না, এটা Q0.7। এটা আউটপুট না, এটা তার জন্য হবে Q0.3। এটা হবে আউটলেট পাল্প, আউটলেট পাল্প বাল্ব। টেম্পারেচার মেমোরি যখন সেট হবে তখন তার এনও দিয়ে আউটলেট বাল্ব চালু হবে। আউটলেট বাল্ব দিয়ে পানি যখন চলে যাবে, এখন পানি কতটুকু গেছে, সবগুলা গেছে নাকি থেকে গেছে সেটা বোঝার জন্য একটা লো লেভেল সেন্সর নেবে আমরা। সেটা বোঝার জন্য আমরা একটা লো লেভেল সেন্সর সেটা বোঝার জন্য টেম্পারেচার মেমোরি চালু হলে আউটলেট বাল্ব চালু হবে। যখন পানিগুলো চলে যাবে, পানিগুলো চলে গেলে আমাদের যখন টেম্পারেচার মেমোরি চালাবে, যখন 101 ডিগ্রি যখন হিট হবে, তখন পানিগুলো তো বের করে দিতে হবে। পানিগুলো বের করার জন্য টেম্পারেচার মেমোরি এনও দিয়ে আউটলেট বাল্ব চালু হবে। এখন আউটলেট বাল্ব চালু যখন পানিগুলো যখন লো হয়ে যাবে, যখন বয়লার পানি শূন্য হয়ে যাবে, তখন সেটা বোঝার জন্য আমাদের লো লেভেল সেন্সর লাগবে। লো লেভেল সেন্সর দিয়ে আমরা পুরো সিস্টেমকে আবার রিসেট করে দিব। মানে এখন পানি আবার নাই, পানি শেষ হয়ে গেছে, তুমি কী করো, আবার পাম্প চালু হয়ে যায়। তার জন্য আমাদের লো লেভেল সেন্সর একটা লাগবে। লো লেভেল সেন্সর দিয়ে আমরা রিসেট করবো। কাকে রিসেট করবো? আপার লেভেল সেন্সর, টেম্পারেচার সেন্সরকে আমরা রিসেট করবো। তাহলে আমাদের এটা হবে M10.0। এটা হবে লো লেভেল সেন্সর, এটা দিয়ে রিসেট করবো। কাকে? আপার লেভেল সেন্সর, আপার মেমোরি সিস্টেমকে, আপার লেভেল মেমোরিকে, তারপরে
টেম্পারেচার মেমোরিকে রিসেট করব। এখন আমরা প্রথম থেকে আরেকটু বুঝি। এখন স্টার্ট ফিবি যখন প্রেস করবো তখন সিস্টেম মেমোরি চালু হবে। সিস্টেম মেমোরি চালু হলে আউটলেট বাল্ব চালু হবে। আউটলেট বাল্ব চালু হওয়ার 3 সেকেন্ড পরে পাম্প চালু হবে। কারণ পাম্প চালু হলে বয়লার যখন ভর্তি হয়ে যাবে, পানি ভর্তি হয়ে যাবে, তখন 90% যখন পানি ভর্তি হয়ে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে। আপার লেভেল সেন্সর যখন ডিটেক্ট করে, আমরা মেমোরিটা কেন ইউজ করছি? মেমোরিটা ইউজ করছি যে যখন পানি সেন্সরের বরাবর থাকবে তখন সেন্সর ডিটেক্ট করবে, আর সেন্সরের নিচে যখন পানি নেমে যাবে তখন সেন্সর ডিটেক্ট ছেড়ে দেবে। তখন মেমোরিটা এদিকে কন্ট্যাক্টর ছেড়ে দেবে। কন্ট্যাক্টর ছেড়ে দিলে আবার পাম্প চালু হয়ে যাবে। সেজন্য আমরা মেমোরি ইউজ করছি যে মেমোরি সেন্সর চলে গেলেও মানে সেট হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত রিসেট করে নেয় ততক্ষণ সেট হয়ে থাকবে। এখন সেন্সর যখন ডিটেক্ট করবে তখন মেমোরি সেট হয়ে মেমোরি এনসি দিয়ে আউটলেট পাম্প বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে পানিতে তখন গরম করতে হবে। তখন হিটার চালু হয়ে যাবে। হিটার যখন চালু হয়ে যাবে 110 ডিগ্রি অথবা 100 ডিগ্রি টেম্পারেচার যখন হবে, টেম্পারেচার সেন্সর ডিটেক্ট করে সিস্টেম মেমোরি চালু হয়ে টেম্পারেচার মেমোরি দিয়ে হিটারকে অফ করে দিবে। হিটার অফ করে দিলে টেম্পারেচার মেমোরি এনও দিয়ে আউটলেট বাল্ব চালু হবে। আউটলেট বাল্ব যখন চালু হবে, যখন পানি যেতে যখন লো লেভেল পার হয়ে যাবে তখন সবগুলোকে আবার লো লেভেলে রিসেট করে দেবে। এটাকে আমরা একটু সিমুলেশন করে দেখি। কম্পাইল করবো, কোথায় কোনো সমস্যা আছে কিনা দেখবো। না, কোনো সমস্যা নাই। এখন সিমুলেশন অন করবো। কানেক্ট দিব। লোড দিব। এখানে স্টার্ট মডিউল দিব, এরপর ফিনিশ দিব। ফিনিশের পরে আমরা মনিটরিং অন করে দিব। মনিটরিং যখন অন করে দিব আমাদের দেখেন আমাদের সিমুলেশন স্টার্ট হয়েছে। সিমুলেশন স্টার্ট হলে আমরা এখন দেখবো স্টার্ট ফিবি যখন এখন দেখেন সবগুলো অফ আছে। এখন সবগুলো অফ আছে এখন আমরা সিমুলেশন করে দেখি। স্টার্ট পিপি যখন প্রেস করছি, সিস্টেম মেমোরি চালু হয়েছে, আউটলেট বাল্ব চালু হয়েছে, 3 সেকেন্ড পরে পাম্প চালু হয়েছে। পাম্প চালু হওয়ার পরে যখন পানি ভর্তি হয়ে যাবে, বয়লার যখন পানি ভর্তি হয়ে যাবে তখন আপার লেভেল সেন্সর ডিটেক্ট করবে, মানে পানি ভর্তি হয়ে গেছে, মোটর বন্ধ করে দাও। ডিটেক্ট যখন হয়েছে, আপার লেভেল মেমোরি সিস্টেম মেমোরি যেটা নিয়েছিলাম ওটা সেট হয়ে ওটার এনসি দিয়ে ইনলেট বাল্ব আর পাম্প বন্ধ হয়ে গেছে। এখন এটার আপার লেভেল মেমোরির এনও দিয়ে হিটার চালু হয়েছে। এখন পানি গরম করতেছে। পানি যখন গরম হয়ে যাবে 101 অথবা 10 ডিগ্রি বা 100 ডিগ্রি যখন হবে তখন টেম্পারেচার সেন্সর ডিটেক্ট করবে, মানে পানি গরম হয়ে গেছে, তুমি অফ হয়ে যাও। এরকম যখন অন করব, সিস্টেম মেমোরি চালু হয়ে হিটার অফ করে দিছে, আউটলেট বাল্ব চালু করে দিছে। এখন যখন আউটলেট বাল্ব দিয়ে যখন পানি চলে যাবে, যখন লো লেভেল বরাবর যাবে তখন লো লেভেল সেন্সর ডিটেক্ট করবে। এখন কিন্তু পাম্প অন নাই, এখন পাম্প অফ আছে, কিন্তু পাম্প অফ আছে। এগুলো অফ করে দিই। এখন যদি আমি লোয়ার লেভেল সেন্সর চালু করে দিই তাহলে রিসেট হয়ে গেছে। দেখেন আবার পাম্প চালু হয়ে গেছে। 3 সেকেন্ড পর পাম্প চালু হয়ে গেছে। এখন আবার পানি যখন ভর্তি হয়ে যাবে আপার লেভেল সেন্সর যখন ডিটেক্ট করবে, পাম্প বন্ধ হয়ে যাবে, হিটার চালু হবে। হিটার যখন পানি হিট হয়ে 110 ডিগ্রি হয়ে যাবে, 100 ডিগ্রি হয়ে যাবে তখন হিটার অফ হয়ে যাবে, আউটলেট বাল্ব চালু হবে। আউটলেট বাল্ব যখন পানি লো লেভেল পর্যন্ত চলে যাবে তখন লো লেভেল সেন্সর ডিটেক্ট করে রিসেট করে আবার পুনরায় চলতে থাকবে। রিসাইকেলের মানে অটোমেটিক এটা চলতে থাকবে। ঠিক আছে, আজকে এতটুকু। সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে ফলো দিবেন, যাতে এত কষ্ট করে ভিডিও করছি যাতে একটু হলেও উৎসাহ করবেন। উৎসাহ করলে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আর নতুন যারা আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন।
ঠিক আছে, ধন্যবাদ, বাই বাই।